হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা যে অধ্যায়টা করব সেটা হলো 9.2। এটা এসএসসি মানে যারা নবম এবং দশম শ্রেণীতে আছে তাদের জন্য। তো এই অধ্যায়টা যদি তুমি দেখো, এই অধ্যায়টাতে কিছু মানে থিটার মান বার করতে বলা হয় এবং মানগুলো কিছু দেওয়া আছে যেগুলো আমরা মুখস্থ করি বা যে কোনো কৌশলে মনে রাখি। তো আজকে আমরা যে অঙ্কগুলো করতেছি সেখানে মানে মূলত এটা শুরু করতেছি আমরা 15 নম্বর অঙ্কটা থেকে। হ্যাঁ, তো দেখো 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্ক বলছে কি sin 3a ইকুয়াল cos 3a, মানে sin 3a যে মানটা আসবে cos 3a সেই মানটা আসবে যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়, মানে এর মান দেখো। তাহলে তুমি কত নাম্বার লিখতেছো? 15 নম্বর। 15 নম্বর a ইকুয়াল কি বলছে? a ইকুয়াল বলছে 15 ডিগ্রি। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড কি বলছে? sin 3a। তাহলে sin 3a তুমি লেখো sin 3a। এখন সাইন তো সাইনে লিখলা, আর থ্রি থ্রি লিখলাম, এর মান কত? 15 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি যদি লেখো তাহলে সাইন কত? সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রির মান আমরা কি জানি? আমরা সাইন 45 ডিগ্রি বইয়ের চার্ট অনুযায়ী জানি 1/√2। ওকে, এখন রাইট হ্যান্ড সাইড কি বলছে? রাইট হ্যান্ড সাইড বলছে cos 3a। তো cos 3a যদি হয়, cos 3 থাকলো, এর মান কত? 15 ডিগ্রি। তাহলে তুমি কত লিখতেছো? cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত? সাইনের যে মানটা সেটাই। এগুলো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, চার্টের মধ্যে দেওয়া আছে, চার্ট থেকে জানতে পারবা। এই অঙ্কগুলো মূলত ক নম্বরে যে কোশ্চেন গুলো আছে সে ক নম্বরের কোশ্চেন গুলোতে এই অঙ্কগুলো থাকে। ঠিক আছে, এখন তুমি 16 নম্বর অঙ্কটা দেখো। এই 15 নম্বর অঙ্কটা তুমি যেভাবে করছো 16 নম্বর অঙ্কটা সেম ভাবে। এখানে কি বলছে? বলছে সাইন 2a। তো সাইন 2a এর মান কত? 45 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইড, এটা আমরা কত? 16 নম্বর করতেছি। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সাইন 2a। ওকে, এখন সাইন 2 এর মান কত? এর মান তুমি এই যে ডট গুণন দিতে পারো, ক্রস গুণন দিতে পারো। হ্যাঁ, এটা কত? 45 ডিগ্রি। তাহলে আমরা কত লিখতে পারি? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি 0, তাহলে 90 ডিগ্রি 1। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা সেম ভাবে করব। তো রাইট হ্যান্ড সাইড কি বলা হয়েছে? 2 sin a 2 tan a by 1 plus tan square a। তো এই জিনিসটা তুমি লিখতেছো 2 tan a, এর মান কত? 45 ডিগ্রি। 1 প্লাস tan স্কয়ার লিখলা, এর মান কত? 45 ডিগ্রি। তো tan আমরা 45 এর মান কত জানি? tan 45 এর মান জানি 1। তাহলে 2 tan 45 এর মান 1, যেহেতু গুণ আছে এই জন্য গুণ অবস্থা দিছি, প্লাস tan 45 এর মান 1 স্কয়ার, যেহেতু এটা। তো এখানে তুমি কি লিখতে পারো? 2/2। দেন এটা লিখতে পারো কি? 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা বলতে পারি, কারণ আমাদের তো দুটোই দেখাইতে বলছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ওকে, তুমি 17 নম্বর অঙ্কটা দেখো। এই অঙ্কগুলো অনেক সহজ। হ্যাঁ, 17 নম্বর অঙ্কটা মানে 16 নম্বর তুমি যেভাবে করছো 17টা সেম ভাবে করবা। জাস্ট তোমাদের জন্য এটা এইচডব্লিউ থাকলো। 18 নম্বর অঙ্কটা দেখো। 18 নম্বর অঙ্কটা কি বলছে? 2 cos a plus b equal 1 এবং 2 sin। এখানে দেখো দুটো রাশির মাঝখানে 1 দেওয়া আছে। হ্যাঁ, এই যে 1টা যে দেওয়া আছে, মানে একবার 2 cos a plus b equal 1 হবে, আবার 2 cos a minus b equal 1 হবে। হ্যাঁ, বলা হয়েছে a ও b সূক্ষ্মকোণ। তাহলে দেখো, তাহলে তুমি কি বলতেছো? 2 cos a plus b ইকুয়াল, তাহলে কি বললাম? 1। ওকে, তাহলে এইটা যদি তুমি হয় তাহলে তুমি কি লিখতেছো? cos a plus b ইকুয়াল কত লিখতেছো? হাফ। দেন cos ইকুয়াল a plus b, cos কত ডিগ্রির মান? হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। তো দুই পাশে থেকে যদি তুমি cos চলে যায় তাহলে a plus b ইকুয়াল লেখা যায় কত? 60 ডিগ্রি। এটা 1 নং সমীকরণ। এখন আবার কি বলছে? 2 sin a minus b ইকুয়াল কি বলছে? 1। তো এখান থেকে এই 2টা যদি ওদিকে নিয়ে যাও তাহলে sin a minus b ইকুয়াল কত লিখতেছো? হাফ। দেন sin ইকুয়াল তাহলে কত লিখতেছো? a minus b। sin কত ডিগ্রির মান? হাফ। sin 30 ডিগ্রির মান হাফ। sin 30 ডিগ্রি। তাহলে উভয় সাইড থেকে যদি তুমি sin sin বাদ দাও তাহলে কি a minus b ইকুয়াল লেখা যায় কত? 30 ডিগ্রি। ওকে,
এটা তাহলে তুমি 2 নং সমীকরণ বললাম। এখন 1 আর 2 যদি তুমি যোগ করো, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ 1 আর 2, তাহলে তুমি কি লিখতে পারো? যদি মনে করো তোমার ভুল হওয়ার চান্স থাকে তাহলে তুমি এভাবে লেখো, সমস্যা নেই তো। হয়তো তোমার একটা লাইন দুটা লাইন বেশি হবে কিন্তু অঙ্কটা ভুল হবে না। হ্যাঁ, তো যোগ করছি যেহেতু, তার মানে মাইনাস প্লাসে কাটা গেল, তাহলে 2a ইকুয়াল কত লেখা যায়? 90 ডিগ্রি। দেন এখানে a ইকুয়াল লেখা যায় কত? 45 ডিগ্রি। তাহলে এর মান কত পাইছো? 45 ডিগ্রি। এখন তোমার এখানে কি বাইর করতে বলছো? বি এর মান, এ এবং বি এর মান। তাহলে এর মান তুমি বলে দাও যে এ এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং এ কি বলছে? এর মান 45 প্লাস বি ইকুয়াল কত বলছে? 60 ডিগ্রি। দেন এখান থেকে যদি তুমি বি নাও তাহলে তুমি কি পাচ্ছ? যেহেতু একই চিহ্ন আমরা ব্যবহার করব, তাহলে এখানে বা ইকুয়াল, তাহলে কি পাচ্ছ? 60 ডিগ্রি মানে 45 ডিগ্রি। যেহেতু এটা প্লাস, ওদিকে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে এখানে থাকে কত? 15 ডিগ্রি। তাহলে আমাদের কি করেছে? a ইকুয়াল 55, 45, b ইকুয়াল বলছে 15 ডিগ্রি। ওকে, তাহলে এটাই তো আমাদের বাইর করতে বলছে। ঠিক আছে, এটাই প্রমাণিত। কারণ সূক্ষ্মকোণ বলছে, সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়, এই কোণগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলি। ঠিক আছে, তাহলে এই দুটো কি সূক্ষ্মকোণ? পরে যে কোশ্চেনটা, পরের কোশ্চেনটাও সেম ভাবে। হ্যাঁ, আমার মনে হয় তোমরা 18, 19 এবং 21 এই তিনটা অঙ্কই তোমরা সেম ভাবে করতে পারো। তারপরও আমি কোনটা, আচ্ছা 19 নাম্বারটা দেখা দিচ্ছি। হ্যাঁ দেখো, 19 নাম্বার কি বলছে? cos a minus b equal 1, cos a minus b equal 1। তো cos a minus b, cos কত ডিগ্রি মান 1? cos 0 ডিগ্রি মান 1। তাহলে cos, দুই সেট থেকে যদি তুমি cos বাদ দিয়ে দাও তাহলে এখানে কি পাচ্ছ? a minus b equal তাহলে পাচ্ছ 0 ডিগ্রি। এটা বললো 1 নং সমীকরণ। পরের সূত্রটাকে বলছে 2 sin, এটা কিন্তু 19 নাম্বার। হ্যাঁ, 2 sin a plus b equal √3। তো এখানে দেখো এই 2টা গুণ আছে, তাহলে 2টা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে তুমি sin কত ডিগ্রির মান? sin 60 ডিগ্রির মান। তাহলে তুমি কি করতেছো? a plus b equal লিখতেছো 60 ডিগ্রি। এটাকে বললে কি? 2 নং সমীকরণ। তো 1 আর 2 যোগ করে দাও, 1 যোগ 2, যদি তাই হয় তাহলে a minus b equal কত? 0 ডিগ্রি। আর a plus b equal 60 ডিগ্রি। তাহলে b b কাটা গেল, তাহলে 2a equal কত? 60। তাহলে a equal আমরা লিখতে পারি কত? 30 ডিগ্রি, তাই কি না? তাহলে a এর মান তুমি 1 নং এ বসাইতে পারো, 2 নং এ বসাইতে পারো। চেষ্টা করবো যোগগুলোতে বসাতে। 2 নং এ বসাই। ওকে, তাহলে 2 নং কি বলছে? a plus b equal বলছে 60 ডিগ্রি। তাহলে তুমি এর মান কত পাইছো? এর মান পাইছো 30 ডিগ্রি প্লাস b এর মান ইকুয়াল 60 ডিগ্রি। তো এখান থেকে তুমি কি লিখতেছো? b ইকুয়াল লিখতেছো 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো এখান থেকে কত পাচ্ছ? 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে তোমাকে কি করতে বলছে? বলছে এ ও বি সূক্ষ্মকোণ। তো আমরা কি বলছি? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে এটা পাইছি আমরা 30, এটা পাইছি 30, দুইটাই 30, তাহলে দুইটাই সূক্ষ্মকোণ। তাহলে আমরা বলতে পারি এটা দেখানো হয়েছে। হ্যাঁ, বা মান নির্ণয় যেহেতু করতে বলছে, মান নির্ণয় হয়েছে। তো 20 নম্বর অঙ্কটা দেখো, 20 নম্বর। হ্যাঁ, 20 নম্বর অঙ্কটা বলছে সমাধান করতে বলছে। সমাধান করা মানে কি? যদি এক্স থাকে তাহলে এক্স এর মান বের করবো, যদি থিটা থাকে থিটার মান বের করবো। এখানে দেখো cos এর পর a আছে, তাহলে এর মান আমরা বের করবো। ঠিক আছে, তো কি বলছে? 20 cos a minus sin a ভাগ cos a plus sin a ইকুয়াল কি বলছে? √3 - 1 √3 + 1।
তো এই যে মান আমরা বসাইলাম। এখন এইরকম যখন যে কোনো অঙ্ক যদি দেখো এরকম কিন্তু এর মান বের করতে বলছে, সেক্ষেত্রে কি করবো? যোজন বিয়োজন করবা। হ্যাঁ, যোজন বিয়োজন আমরা কি জানি? উপরে যেটা আছে যা আছে তাই থাকবে, কিন্তু নিচেরটা উপরে উঠে যোগ হয়ে যাবে। এইটা হলো যোজন, ঠিক আছে? আর বিয়োজনের ক্ষেত্রে কি হবে? উপরেরটা নিচে নামবে, আর পরের নিচেরটার সামনে একটা বিয়োগ চিহ্ন বসবে। তাহলে এই বিয়োগ বসলে এটা কি? মাইনাস কস। এই বিয়োগের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এই যে প্লাস মাইনাস কাটা যায়, মাইনাস প্লাস কাটা যায়, তাহলে এটা এটা কাটা গেল, এটা এটা কাটা গেল। তাহলে এখানে বাকি থাকে কি? 2 cos a, আর এখানে থাকে 2 sin a, এখানে থাকে মাইনাস, আর এখানে থাকে 2 root 3, আর এখানে থাকে 2 মাইনাস। তাহলে এই মাইনাস কাটা যায়, এই টু কাটা যায়। হ্যাঁ, তাহলে আমরা এটা কি cos বাই sin ইকুয়াল লিখতে পারি কি? cot a ইকুয়াল এটা লিখতে পারি কি? √3। হুম, তাহলে যদি √3 লিখি, তাহলে cot √3 এর মান কত? এখন cot a ইকুয়াল, আমরা যেটা জানি cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি। তাহলে a ইকুয়াল কত লিখতে পারি? 30 ডিগ্রি। এটার অ্যান্সার 30 ডিগ্রি। ওকে, দেখো এই ক্যাটাগরির অঙ্ক তোমরা সামনে পাবা, কিন্তু এই যে এই জায়গাটাতে কি করবা? এই জায়গাটাতে অবশ্যই লিখে দেবা যোজন বিয়োজন। ওকে, যোজন বিয়োজন। এই যে তুমি যোজন বিয়োজন করছো, এই কথাটা না লিখলে টিচার তোমার 1 নম্বর কেটে দিতে পারে। ঠিক আছে? তো এটা অবশ্যই মনে রাখবা, এই কাজটা করার সময় অবশ্যই যোজন বিয়োজন লিখবা। ঠিক আছে? তো এখন 21 নম্বর অঙ্কটা দেখো। 21 নম্বর অঙ্ক, 21 নম্বর না, এটা তোমরা নিজেরাই করো, কারণ 21 নম্বর অঙ্কটা তুমি দেখো 18 নম্বর, 19 নম্বর, 18, 19 এবং 21 একবারে সেম। এর মধ্যে কোনো ইয়ে নেই। আর তুমি 22 নম্বরটা দেখো। 22 নম্বর অঙ্কটা, আচ্ছা আমি 22টা করে দিই, কারণ কিউবের রিলেশন আছে তো ভুল করতে পারো। তো 22 কি বলছে? যে প্রমাণ করতে বলা হয়েছে বা দেখানো বলা হয়েছে যে এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তো 22 কি বলছে দেখো, cos 3a, এটা হলো লেফট হ্যান্ড সাইড। তো এর ভ্যালু কত? cos 3 ইন্টু 30 ডিগ্রি। তাহলে cos কত হলো? cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0। ওকে, তাহলে আমরা এটা কি লিখতে পারি? 0। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমরা তাহলে কি বলতেছি? এখানে 4 cos কিউব a, 4 cos কিউব a মাইনাস 3 cos a, 3 cos a। তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে? এর ভ্যালু 30 ডিগ্রি দেওয়া না? তাহলে 4 cos কিউব, তাহলে 30 ডিগ্রি লেখো, আর এখানে 3 cos 30 ডিগ্রি লেখো। ওকে, তাহলে যে 4 লিখলা। এখন cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হলো √3/2, তার উপর কিউব যেহেতু আছে কিউব পাওয়ার দাও, আবার 3। cos 30 ডিগ্রির মান কি বললাম? √3/2। এখন তুমি যে এই জিনিসটা লিখলা, এটা দেখো কি হচ্ছে। তাহলে এখানে 4 থাকতেছে, 3 উপর কিউব মানে কি? 3√3, আর এটা হলো 8, আর এখানে থাকলো কি? 3√3/2। এখন এটা দিয়ে এটা কাটা গেলে কত? 2। তাহলে দেখো এই রাশিটা সেম না, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, তা আমরা ডিরেক্ট লিখে দিতে পারি 0। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়েছে। তো আমাদের তো এটাই দেখাইতে বলছে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন পরে যে অঙ্কটা আছে, এটা হলো 23 নাম্বার। এই 23 নাম্বার অঙ্কগুলো, 23 নাম্বার থেকে বাকি যে 30 পর্যন্ত, এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা 23 থেকে 30 পর্যন্ত পরের পার্টে আলোচনা করব। ওকে, আমরা পরের যে পার্টটা দেবো সেটাতে তোমরা এটা দেখবা। এই অঙ্কগুলো অনেক সহজ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।